ডিপ্রেশন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। ডিপ্রেশন কিন্তু এক ধরনের তিলে তিলে খুন করার একটা প্রচেষ্টা টাইপের। আপনি অনেক ডিপ্রেশনে রয়েছেন, রাত্রেবেলা যখন সমগ্র পৃথিবী ঘুমাচ্ছে না, আপনি রাত্রেবেলা 2টোর সময় হঠাৎ করে চা বানিয়ে খাওয়া শুরু করছেন। কেন? আপনার মাথায় অনেক প্রেশার। রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে হাঁসফাঁস করে উঠে বসছেন, চোখের মধ্যে অনেক জল চলে এলো, আপনি ভাবছেন যে আপনি কাঁদলেন কখন। দ্যাটস কল ডিপ্রেশন। রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে বিছানা চাদরগুলো আপনি এক জায়গায় করে ফেলছেন, বালিশগুলো ছুঁড়ে ফেলছেন, কিংবা অনেক সময় পাখার দিকে তাকিয়ে থেকে কিছু টাঙিয়ে ঝুলে পড়ার চেষ্টা করছেন, ভাবছেন সুইসাইড করবার চেষ্টা করছেন। কেন? না ডিপ্রেশন। কী জন্য আপনার ডিপ্রেশন? আমি আজকের ভিডিওতে জানতে চাইছি, আপনাকে জিজ্ঞেস করছি কী জন্য আপনার ডিপ্রেশন। প্রিয়জন চলে গেছে, মরতে চাইছেন, ডিপ্রেশন। আপনি ব্যবসায় কোটি কোটি টাকা লোন নিয়ে লাগিয়েছিলেন, চলে গেছে, ব্যবসা মার হয়ে গেছে, ডিপ্রেশন। কিংবা কাছের মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে, ডিপ্রেশন। হোয়াট এভার, যে কোনো কিছু। এই জন্য ডিপ্রেসড হতে হবে? এই জন্য জীবনকে শেষ করে দিতে হবে? বলা যতটা সহজ, হয়তো কাজে করা ততটা সহজ নয়। আর সেই জন্যে মানুষ এই ধরনের কর্মকাণ্ডগুলো করে ফেলে। কিন্তু আমি আপনাদের বলতে চাইবো আজকের ভিডিওতে, ডিপ্রেশন বলুন, আর্থিক অনটন বলুন, প্রিয়জন চলে যাওয়া বলুন, ধোঁকা বলুন, জীবনের বিষণ্ণতা বলুন, যাই হোক না কেন, সর্বদা ভাববেন আপনি সুস্থ আছেন কি। আপনি যদি সুস্থ থাকেন তো আপনি ভালো আছেন। আরে হাজার ডিপ্রেশন আসবে যাবে, কিন্তু জীবন একবার চলে গেলে সেটা আর কখনো ফিরবে না। এই সমগ্র পৃথিবীতে আমি আপনাকে বলছি, এক্সপেকটেশন ছেড়ে দিন কারোর থেকে। বাবা মায়ের থেকে এক্সপেকটেশন ছাড়ুন, স্ত্রী স্বামী ছেলে মেয়ে বন্ধু বান্ধব কারোর থেকে এক্সপেকটেশন রাখবেন না। যদি কেউ আপনার উইদাউট এক্সপেকটেশন কিছু দেয়, সেটা ভালোবাসা হোক কিংবা কোনো কিছু, দ্যাটস গুড। যদি না দেয়, আপনি যদি এক্সপেক্ট রাখেন আর যদি সেটা না পান, তাহলে আপনি ডিপ্রেসড হবেন। আর যদি এক্সপেক্ট না রাখেন আর যদি সেটা না পান, কিচ্ছু হবে। আপনাকে একটা কঠিন সত্য কথা বলি, শুনবেন? আপনার কিংবা আমার কিংবা সমাজের একটা বাচ্চার কাছে তার মা সবচেয়ে প্রিয়। সেই বাচ্চা হেল্লায় ঘুমাচ্ছে, বাচ্চা যতক্ষণ না কাঁদে তার মা কিন্তু দুধ দেয় না। বাচ্চা আগে কাঁদে, তারপর মা দুধ দেয়। এত স্বার্থপরতার জীবন আমাদের। কেউ সেই বাচ্চা কথা বলতে পারে না গিয়ে উপজে খাওয়ায় না, সে কাঁদে আগে, কাঁদতে হয় তাকে আগে খাওয়ার জন্য, তারপর খেতে দেয়। সন্তান মারা যাবে, বাবা মা বোন যখন আসবে না, সবাই এসে বলবে যে মাইয়েত তথা লাশ বেশিক্ষণ এখানে রাখা ঠিক হবে না, দেহে পচন ঘটতে পারে, দাফনটা করে দেওয়া ভালো কিংবা শ্মশানে গিয়ে জ্বালিয়ে দেওয়া ভালো। আর আপনি যার জন্য সুইসাইড করবেন ভাবছেন, আপনি কি মনে করছেন সুইসাইড করব আর সে আসবে, আমার চেহারাটা অন্তত দেখুক, সে দুমড়ে মুচড়ে এক হয়ে যাক যে তার ভালোবাসায় আমি সুইসাইড করেছি? ভুল ভাবছেন। যার জন্য সুইসাইড করবেন ভাবছেন, সে এই কারণে আপনাকে দেখতে আসবে না যদি সে ফেঁসে যায়। সমাজ স্বার্থপরতা, মানুষ স্বার্থপরতা, আমি আপনি পৃথিবীর সবাই স্বার্থপর, পৃথিবীর মানুষ স্বার্থপর। একটা মা তার সন্তান জন্ম দেয় মা ডাকটা শোনার জন্য, অন্য কিছু নয়। পৃথিবীর এই স্বার্থপরতার জীবনে আপনি ডিপ্রেশন হয়ে কেন নিজের জীবনকে শেষ করবেন? যদি দেওয়ালে পিঠ থেকে যায় না, জীবনে চলতে চলতে দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, ওই পিছনের দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করবেন। যদি না ভাঙে, পিঠে যদি কোনো চুলকানি কিছু থাকে, ওই দেওয়ালে পিঠ ঘষে চুলকে নেবেন। আর যদি মনে হয় যে না আমি আর পারছি না, আমার সামনে পুরো পৃথিবী দাঁড়িয়ে গেছে, আমি একদিকে একা, যদি মনে হয় আমি একা দাঁড়িয়ে রয়েছি আর আমার সামনে সমগ্র পৃথিবী দাঁড়িয়ে রয়েছে, আমার আর বাঁচা সম্ভব নয়, আমি আপনাকে বলবো, আপনি একা দাঁড়িয়ে রয়েছেন, সমগ্র পৃথিবী আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। এরকম যদি পরিস্থিতি আসে, মোবাইলটা নেবেন, একটুখানি ঘুরবেন, সেলফিটা অন করবেন, দেখবেন সমগ্র পৃথিবীর মানুষ আপনার পিছনে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এই পর্যন্ত। ডিপ্রেসড হতে দেওয়া যাবে না, যেটা ভালো লাগবে সেটা করবেন।
এক কাপ চা খেতে ইচ্ছে হচ্ছে, যদি তার জন্য 10 কিলোমিটার দূরের কোনো দোকান আপনার পছন্দ হয়, চলে যাবেন। কোনো এক্সপেকটেশন রাখবেন না কে গেল সঙ্গে কিংবা কে গেল না, একাই চলে যাবেন। মনে হচ্ছে ঘুরতে যাওয়ার, চলে যাবেন। মনে হচ্ছে কিছু খাওয়ার, খেতে চলে যাবেন। প্রিয়জনের কথা অবশ্যই ভাববেন, প্রিয়জন মানুষজন তাদের প্রতি যে কর্তব্য সেগুলো করবেন, কিন্তু উইদাউট এক্সপেকটেশন। নিজের জীবনকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আপনার জীবনকে আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ ভালোবাসে না। যদি ভালোবাসে, কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ যতক্ষণ থাকবে আপনি ততক্ষণ তাদের কাছে প্রিয় থাকবেন। স্বার্থ শেষ হলে কেউ আপনাকে দেখবে না। তাই ডিপ্রেশন নয়, ডিপ্রেস থেকে বাঁচতে নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর দিনে একবার হলেও বাড়িতে থাকা আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় দেখা মানুষটাকে জিজ্ঞেস করবেন ভালো আছে কিনা। যদি না থাকে, সে আয়নায় দেখা মানুষটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আকাশ সর্দার।